হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম মাই চ্যানেল টু ইলেকট্রিক অ্যান্ড পাইপলাইন ওয়ারিং। এখন আমি একটা বাড়িতে আন্ডারগ্রাউন্ড কনসোল ওয়ারিং করে তার ভরে বোর্ড ফিটিং করে সিলিং লাইট লাগিয়ে এবং এমসিবি বক্স, এমসিবি ডবল পল এমসিবি ফিটিং করে সম্পূর্ণ এ টু জেড কাজটি করে দেখানো এবং বোঝানো হবে। তো ভিডিওটি স্কিপ না করে পুরো দেখুন, সম্পূর্ণ দেখুন, তাহলে আপনি কাজটি বুঝতে পারবেন এবং বিভিন্ন ধরনের ইনফরমেশন এবং আর গুরুত্বপূর্ণ তথ্য আপনি এই ভিডিওটি দেখলে পেয়ে যাবেন। এবং আপনি যখন নিজে কাজ করতে চান বা আপনার বাড়ির কাজ করাতে চান, তাহলে তখন আপনার এক্ষেত্রে অনেক সুবিধা হবে। তো ভিডিওটি দেখুন, আর ভালো লাগলে একটা লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা সাবস্ক্রাইব করলে আমাদের কাজ করতে উৎসাহ বাড়ে, তাই প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন। তো মেন ভিডিওতে যাওয়া যাক। তো দেখতে পাচ্ছেন এই যে মালগুলো দেখতে পাচ্ছেন, এই মালগুলো দিয়ে কাজটা করে দেখানো হবে। যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংটিই লাইটিং করে দেখানো হবে। তো এই যে ডাইনিং রুমটা দেখতে পাচ্ছেন, লং ডাইনিং রুম, এখানে 16টা লাইট বাটি এবং 4টে ফ্যান বাটি আছে, 5 ইঞ্চি লাইট বাটি আছে। তো এই রুমটায় ওয়ারিং করা হবে। সিলিং লাইট আছে 4টে, সিলিংয়ের মধ্যে লাইট বাটি আছে। তখন দেখতে পাচ্ছেন জিআই তারটি ভরে নেওয়া হচ্ছে। জিআই তার ভরে তারগুলো টেনে নেওয়া হবে। একটা নিউট্রাল দেওয়া আছে 1.5 mm এবং পয়েন্টের জন্য 1 mm তার দেওয়া আছে। 4টে নিউট্রাল তার টেনে নেওয়া হবে এবং পয়েন্টগুলো নিয়ে সব মেন বোর্ডে এক জায়গায় করে নেওয়া হবে। এবং ফ্যানেরটা এবং টিউবলাইটেরটা বেড সুইচে ভরে দেওয়া হবে, যেটা 2 ওয়ে কানেকশান হবে। ফ্যান আর একটা টিউবলাইট 2 ওয়ে কানেকশান হবে। আর এসির পয়েন্ট থাকবে, এসি সুইচ, সেটা বেড সুইচে থাকবে। তো এখানে যে ইয়েলো কালার তারটি দেখতে পাচ্ছেন, এখানে ইয়েলো ফেজ, নিউট্রাল, গ্রাউন্ড এবং মেন তার এবং একটা ইনভার্টার তার। তো আর দুটো 2 ওয়ে তার, এই যে দুটো টেপ মারা তার দেখতে পাচ্ছেন, এই দুটো 2 ওয়ে কানেকশন। ফ্যান এবং একটা টিউবলাইটের 2 ওয়ে তার। তো দেখতেই পাচ্ছেন এই বোর্ডটি বেড সুইচ বোর্ড। এই বোর্ডটি বেড সুইচে ফিটিং করে দেখাবো। তো প্রথমেই এসির ইনপুট এবং সাপ্লাইটা ঢুকে পারলো। যেটা রেড টেপ মারা আছে ওটা আউটপুট এবং যেটা একটা তার আছে ওটা আউট সাপ্লাই, মানে সাপ্লাই দিচ্ছে কারেন্ট তার আর কি। আর ইন্টিগ্রেটর তার তো ঢুকে গেছে দেখতেই পাচ্ছেন। তারপরে 2 ওয়ে যে তার আছে, 2 ওয়ে তার একটা নিচের টার্মিনাল এবং একটা ওপর টার্মিনালে ঢুকে যাচ্ছে। এটা হচ্ছে ফ্যানের রেগুলেটরের সাথে কানেক্ট করে দেওয়া হলো, টেপ মেরে দেওয়া হলো। তারপরে একটা সুইচের জন্য একটা সুইচে একটা পয়েন্ট দিয়ে দেওয়া হলো এবং দুটোর যে বাকি আছে 2 ওয়ে কানেকশান, সুইচের একটা ওপর এবং নিচে এবং মিডিল টার্মিনালে এই বোর্ডটা থেকে পয়েন্ট থাকবে টিউবলাইটের এবং ফ্যানের। আর ওপর প্রান্তে বোর্ডে যে নিচে ওপরে থাকবে এবং মিডিলে ওপর প্রান্তে সাপ্লাই থাকবে। এই বোর্ডে একটা সকেট থাকবে এবং এসির একটা যে সুইচটা থাকবে। এই বোর্ড থেকে ইনভার্টারের লাইন চলবে। ইনভার্টারের লাইন এই বোর্ড থেকে একটা ইনভার্টার লাইনটা, একটা ফ্যান এবং একটা টিউবলাইট এবং এই সকেটটা ইনভার্টার পয়েন্ট থাকবে। বাকিগুলো ইলেকট্রিক লাইন থাকবে। তো দেখতে পাচ্ছেন এই বেড সুইচের বোর্ডটি বাঁধা হয়ে গেছে এবং তারপরে মেন বোর্ডটি বেঁধে দেখানো হবে। তো প্রথমেই একটা সুইচে পয়েন্ট দিয়ে দেওয়া হচ্ছে। সুইচের পয়েন্টগুলো একে একে দিয়ে দেওয়া হচ্ছে। 4টে সিলিং লাইট আছে, 4টে সিলিং লাইট এবং একটা ফুড লাইট, সেই পয়েন্টগুলো একে একে দিয়ে দেওয়া হচ্ছে। একটা সিলিং লাইটে দুটো একসাথে জ্বলবে, কারণ এখানে সুইচ বেশি হয়ে যাওয়ার কারণে, পয়েন্ট বেশি হয়ে যাওয়ার কারণে বারমোডেলের জায়গা হচ্ছে না। তো একটা সিলিং লাইটের পয়েন্ট একসাথে থাকবে। তো পয়েন্টগুলো ভরে নেওয়ার পরে 2 ওয়ের যে সুইচে কানেকশান আছে সেগুলো একটা ওপরে এবং একটা নিচে ভরে নেওয়া হচ্ছে এবং মিডিল প্ল্যান্টে কারেন্টের দেওয়া হচ্ছে, সাপ্লাই দিয়ে দেওয়া হচ্ছে। তো একইভাবে ফ্যান এবং টিউবলাইট দুটো একইভাবে কানেকশান করে নেওয়া হবে। তো তারপরে যে
ইনভার্টারের এখান থেকে শুধুমাত্র সকেটটা চলবে। যে ইয়েলো কালারের 1 তারটি দেখতে পাচ্ছেন সেটা ইনভার্টারের জন্য শুধুমাত্র সকেট এবং একটা ফুল লাইট, এই দুটোকে এই বোর্ড থেকে ইনভার্টারে চালানো হচ্ছে এবং বাকিগুলো ইলেকট্রিকে চলবে, কারেন্টে চলবে। তারপর নিউট্রাল তারটিকে সকেটের এন টার্মিনালে দুটো এক জায়গায় করে নিয়ে ভরে দেওয়া হচ্ছে। তারপরে ইয়েলো যে তারটি আছে সেটাকে ভালো করে বোর্ডের পয়েন্টে তারটিকে ভালো করে নিয়ে এমসিবিতে ভরে দেওয়া হবে, এমসিবির অপর টার্মিনালে ভরে দেওয়া হবে। এটা হচ্ছে লোড। এই রুমটার যে বেড সুইচের এবং এসির পয়েন্টের এমসিবিটাই লোডটি দিয়ে দেওয়া হচ্ছে। এটা হচ্ছে লোড লাইন। তো এমসিবিতে ভরে দিয়ে ভালো করে টাইট দিয়ে দেওয়া হচ্ছে যাতে কোনো রকমভাবে লুজ না থাকে। এটা মেন বিষয়, যাতে লুজ না থাকে। তো ভালো করে টাইট দিয়ে দিতে হবে। এটা হচ্ছে মেন সাপ্লাই। তো এবং ঠিক নিচের প্রান্তেও লাইনটা দিয়ে দিতে হবে। এটাই হচ্ছে মেন লাইন, এই রুমের মেন লাইন। এটা দিয়েই ইলেকট্রিকটা যাবে। তো এটা নিচের টার্মিনালে দিয়ে দেওয়া হলো। এটা হচ্ছে লাইন এবং ওপরটা হচ্ছে লোড। এবং ঠিক একইভাবে সকেটের ওপর প্রান্তেও বডি গ্রাউন্ডটা দিয়ে দেওয়া হলো, গ্রাউন্ড আর্থিংটা দিয়ে দেওয়া হলো। প্রতিটা রুমে ওয়্যারিং করার আগে অবশ্যই গ্রাউন্ড আর্থিং করতেই হবে। এখন দেখতে পাচ্ছেন এই বোর্ডটি এখন আমাদের সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গেছে। তো একটা সিলিং লাইটটি লাগিয়ে নেওয়া হচ্ছে। সিলিং লাইটটা 5 ইঞ্চি সিলিং লাইট। এটা সিলিং লাইটটা 3-in-1 সিলিং লাইট। এটা লাগালে খুব সৌন্দর্য লাগে। তখন সিলিং লাইটটিকেও লাগিয়ে নেওয়া হচ্ছে। তো এখন সব ফিটিং হয়ে গেছে এই রুমটা। তো এই বোর্ডগুলো এখন ফিটিং করে নেব। তো মডেলার বোর্ডের সাথে যে স্ক্রুগুলো থাকে সেই স্ক্রুগুলো না লাগিয়ে আমরা দোকান থেকে এই ব্ল্যাক স্ক্রুগুলো কিনে নিয়ে লাগাবো। তাহলে খুব সহজে ফিটিং হবে এবং স্ক্রুগুলো টাইট করতে কোনো কষ্টও হবে না। তো এই স্ক্রুগুলাই এখন লাগিয়ে নেওয়া হচ্ছে। তো সমস্ত বোর্ডগুলো টাইট করে দেবো। পরে দেওয়ার স্পিড লেভেল দিয়ে দেখে নেব যাতে বোর্ডটি কোনোরকমভাবে ব্যাকাটা আছে কি না। তাই স্পিড লেভেল দিয়ে দেখে নিয়ে বোর্ডগুলো ফিটিং করে দেওয়া হলো। দেখতে পাচ্ছেন এই রুমটির কাজ যখন কমপ্লিট হয়ে গেছে। 4টে সিলিং লাইট আছে এবং একটা টিউবলাইট আছে এবং ফ্যান আছে এবং বাল্ব, জিরো বাল্ব, ফুড লাইট, এসির পয়েন্ট আরও আছে। তো সম্পূর্ণ কাজটি এখন কমপ্লিট হয়ে গেছে এই রুমটার মধ্যে। ফ্যান এবং টিউবলাইটটা 2 কানেকশন করা হয়েছে। তো কাজটি সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গেছে। এই কাজটি কমপ্লিট করার পরে বাইরে যে কাজটি করে দেখাবো, এমসি বক্সগুলো ফিটিং করে দেখাবো। তো বাইরের তার ভরা কমপ্লিট হওয়ার পর হয়ে গেছে। দেখুন সিলিং লাইটগুলো, বাইরের সিলিং লাইটগুলো আমি আপনাদেরকে 16টা তো দেখানো সম্ভব নয়, জাস্ট একটা সিলিং লাইট লাগিয়ে দেখাবো। একটা কিংবা দুটো সিলিং লাইট লাগিয়ে দেখাবো। সিলিং লাইট লাগানো খুব সহজ। এই সিলিং লাইটগুলো ওরিয়েন্ট কোম্পানির সিলিং লাইট, 3-in-1 সিলিং লাইট। এগুলো খুব ভালো এবং লং লাস্টিং, এগুলো কাটে কম। তো সিলিং লাইটগুলো দেখতে পাচ্ছেন লাগানো কমপ্লিট হয়ে গেছে 3-in-1 এবং দুটো ফ্যানের পয়েন্ট দেখতে পাচ্ছেন। এর মধ্যে দুটো ফ্যান লাগবে এবং দুটো ফ্যান, একটা ঝাড়বাতি লাগবে এবং একটা বন্ধ হয়ে যাবে। সেটা এখন আপাতত প্ল্যান। তো পরে কী হবে সেটা এখন বলা মুশকিল। তো দেখতে পাচ্ছেন সিলিং লাইটগুলো এখন লাগিয়ে নেওয়া হয়ে গিয়েছে। তো তারপর আমরা যে 18 মডেলের বোর্ড আছে সেই বোর্ডটি ফিটিং করে নেব। 18 মডেলের বোর্ডটি দেখতে পাচ্ছেন, বাঁধা দেখতে পাচ্ছেন। আপনি চাইলে স্ক্রিনশট মেরে নিতে পারেন। এখানে একটা টিউবলাইট এবং একটা ফ্যান, ইনভার্টার থাকবে আর সকেটটা ইনভার্টার থাকবে। বাকিগুলো কারেন্টের থেকে সাপ্লাই যাবে। তো দেখতে পাচ্ছেন যে লাল তারগুলো আছে, ওপর থেকে যেতগুলো নামছে সেগুলো সবগুলোই পয়েন্ট এবং নিচের থেকে যে আপনি এমসি বক্স থেকে নামছে ফেজ, নিউট্রাল, গ্রাউন্ড, ইনভার্টার এবং গ্রাউন্ড। যে দুটো ইয়েলো দেখতে পাচ্ছেন এটা ফেজ নিউট্রাল এবং যে ব্লুরো দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে। তো দেখতে পাচ্ছেন যে 1.5 mm তারটি ইয়েলো টেম্পার আছে, এটা নিউট্রাল তার। তো নিউট্রাল এন টার্মিনালে ভরে নিলাম এবং ফেজ তারটিকে এমসিবির ওপর নিচের টার্মিনালে ভরে দেওয়া হলো, লোডে ভরে দেওয়া হলো। এবং যে ইয়েলো তারটিকে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে এই বোর্ডের ফেজ। তো ইয়েলো তারটিকেও ভরে নেওয়া হবে, ফেজের ওপর টার্মিনালে ভরে নেওয়া হলো। ফেজ লাইনটি, বোর্ডের যে লাইনটি সেটাও ওপর টার্মিনালে
ভরে নেওয়া হলো, দিয়ে ভালো করে টাইট দিয়ে দেওয়া হলো, যাতে কোনো রকমভাবে লুজ কানেকশান না থাকে। তো আর ভিডিও যদি ভালো লাগে তো ওটা লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো এখন প্রতিটি পয়েন্ট একটা একটা করে প্রতিটি পয়েন্ট এই যে ভরে নেওয়া হবে। এই যে দুটো টেপ মারা দেখতে পাচ্ছেন, সাদা টেপ মারা, এই টেপ মারা তার দুটো হচ্ছে ফ্যানের পয়েন্ট, যাতে চিনা করে নিয়েছি, যাতে পরবর্তীকালে কোনো প্রবলেম না হয়। সুইচ রেগুলেটরে কানেকশান হবে, তো সেই জন্য টেপ মেরে নেওয়া হয়েছে ফ্যানের লাইন দুটো। তারপরে এমসি বক্সেরগুলো একে ভরে নেওয়া হবে। এমসি বক্সটা সৌন্দর্য করার জন্য প্রথমে টাই দিয়ে ভালো করে বেঁধে নেওয়া হচ্ছে, যাতে তারগুলো খুবভাবে সুন্দরভাবে থাকে। তো টাই দিয়ে বেঁধে নেওয়ার পরে যে 3টে এমসিবি এবং একটা ডবল পোল এমসিবি লাগানো হচ্ছে, আরেকটা এমসিবি বসবে, ইনভার্টার এমসিবি বসবে। সেটা বর্তমানে আমাদের কাছে কাজ করার মধ্যে ছিল না এবং সেটা নেক্সট দিন পাওয়া গিয়েছে। সেই জন্য আপনারা এখন 3টে এমসিবি দেখতে পাচ্ছেন, দুটো রুম এবং একটা ডাইনিং রুম, 3টে এমসিবি আর একটা ইনভার্টার এমসিবি আলাদাভাবে লাগানো হয়েছে, কিন্তু এটা এখানে নেই। কিন্তু একটু শেষে আমরা দেখতে পাবেন, কাজটি করে সম্পূর্ণ যখন করে দেখাবো তখন দেখতে পাবেন 4টে এমসিবি লেগেছে। তো ওপর টার্মিনালে যে ইয়েলো তার আছে, 4mm তার আছে, সেই এমসিবিগুলো একে একে ভরে নেওয়া হচ্ছে। রুম দুটোই এসির পয়েন্ট আছে, সেই জন্য 4mm তার ব্যবহার করা হয়েছে এবং বারান্দাতে এসি নেই, সেই জন্য এখানে 1.5mm তার ব্যবহার করা হয়েছে। শুধুমাত্র বাল্বের পয়েন্ট আছে আর সে সিলিং লাইটগুলো দেখতে পাচ্ছেন সেই পয়েন্টগুলোই আছে। তো এখানে 1.5mm তার ব্যবহার করা হয়েছে। তো নিউট্রাল লিঙ্কে সমস্ত নিউট্রাল পয়েন্টগুলো ভরে নেওয়ার পরে যে গ্রাউন্ড লিঙ্ক আছে, গ্রাউন্ড লিঙ্কে সমস্ত গ্রাউন্ডগুলো ভরে নেওয়া হচ্ছে, একে একে সমস্ত গ্রাউন্ডগুলো ভরে নেওয়া হচ্ছে এবং মেন গ্রাউন্ডটিকেও এই গ্রাউন্ডে লিঙ্কে অ্যাড করে দেওয়া হবে। তারপর যে জয়েন্টটা দিচ্ছে, এই জয়েন্টটা ইনভার্টারের তারের জয়েন্ট, কিন্তু বর্তমানে কাজ শেষে আমরা দেখতে পাবেন ইনভার্টারের এখানে এমসিবি অ্যাড করা হয়েছে। এখানে সেদিন এমসিবি ছিল না বলে এই কাজটি করা হয়েছে। তো ভিডিও শেষে দেখতে পাবেন এমসিবিটা অ্যাড করে দিয়েছি। তো গ্রাউন্ডের মেন গ্রাউন্ডটাকেও ওখানে অ্যাড করে দেওয়া হয়েছে। এখানে তারটি পাওয়া যায়নি গ্রাউন্ড কালারের, ব্লু কালারের, সেই জন্য এখানে ব্ল্যাক ব্যবহার করেছেন। আপনারা ব্লু কালারের গ্রাউন্ডের তার ব্যবহার করার চেষ্টা করবেন সবসময়, গ্রাউন্ড সবসময় ব্লু হয়। এবং ফেজ দেখতে পাচ্ছেন যে নিচের টার্মিনালে লোড, ফেজ এবং নিউট্রাল যে লোডটি আছে সেই লোডটিকে দিয়ে দেওয়া হচ্ছে। ফেজ এবং নিউট্রাল লোডটিকে, দুটো লোডকে দিয়ে ভালো করে টাইট দেওয়া হলো এবং ফেজ তারটি ওপর থেকে নিয়ে এসে এমসিবি নিচের টার্মিনালে ঢুকে যাবে এবং নিউট্রালটি ঢুকে যাবে। এটা হচ্ছে ফেজ, লোডের ফেজ। এই ফেজটি এসে এমসিবির নিচের টার্মিনালে যে 3টে এমসিবি দেখতে পাচ্ছেন, এটা এমসিবিটা লকটা ভরে দেওয়ার পরে যে এমসিবির থেকে যে ওপর থেকে যে লোডটি নামছে, এটা এসে ডাইরেক্ট নিচে আউটপুট হয়ে যাবে। আউটপুট হয়ে 3টেই একসাথে কানেক্ট হয়ে যাবে এবং 3টে একসাথে টাইট দিয়ে দেওয়া হবে। খুব ভালো করে টাইট দিতে হবে, যাতে কোনোরকমভাবে লুজ না থাকে, লুজ থাকলে প্রবলেম হবে। তো ভালো করে টাইট দিয়ে দেওয়ার পরে যে নিউট্রাল লিঙ্কেও টাইট দিয়ে দেওয়া হলো। দেখতে পাচ্ছেন 4mm তার নিয়ে নিউট্রাল লিঙ্কে কানেক্ট করে দেওয়া হলো। বলছিলাম না, যে কথাটা বলছিলাম, ইনভার্টারের জন্য আলাদাভাবে এমসিবি ব্যবহার করা হয়েছে, যেটা দেখালাম এক্ষুনি। তো এখন আমাদের এমসিবি বক্সটা সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গেছে। তো এটা একবার স্পিড লেভেল দিয়ে দেখে নেওয়া যাক, যাতে কোনোরকমভাবে ব্যাকআটার আছে কি না। তো তারপরে মেন বোর্ডটিকেও 18 মডেলের বোর্ডটিকেও টাইট করে নেওয়া হলো। টাইট করে নিয়ে স্পিড লেভেল দিয়ে দেখে নেওয়া হলো। দেখুন, এটাকেও লাগিয়ে দিয়ে ভালো করে মুছে পরিষ্কার করে দেওয়া হলো। কাজ সৌন্দর্যই আছে আসল কাজের। তারপরে এখন আমাদের সাপ্লাই দিয়ে দেওয়া হয়ে গেছে। টোটাল রুম এবং ডাইনিং রুম টোটাল সব জায়গায় সাপ্লাই দিয়ে দেওয়া হয়ে গেছে। এখন দিয়ে লাইনটাকে চেক করে দেখানো হচ্ছে। এই লাইনটি চেক করে দেখানো হচ্ছে, এটা হচ্ছে ফ্রিজের একটা বোর্ড। এখন তো দেখতে পাচ্ছেন সুইচগুলো এখন মেরে দেওয়ার পরে এখন সাদা লাইট জ্বলছে। এগুলো সুইচটা আবার ব্যাক টিপলে এগুলো কালারিং লাইট জ্বলবে, কালারিং হবে। তো এখন সম্পূর্ণ কাজটি কমপ্লিট হয়ে গিয়েছে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি যদি আপনাকে ভালো লাগে তো ছোটো ভাই চ্যানেল মনে করে যা ইচ্ছে তাই করে দিবেন একটা
আপনারা যদি সাবস্ক্রাইব করেন আমাদের কাজ করতে উৎসাহ বাড়ে, তো প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ। আপনাকে অসংখ্য ধন্যবাদ।